হাইড্রোজেন ধর এখানে আছে, তার মানে এটা হচ্ছে অ্যালকেন। এই ব্রোমিনটা দেখ আমার হাইড্রোজেনটাকে সরিয়ে ঢুকেছে, তার মানে ভাই এটা হচ্ছে আমার কি বলতো, আমি এটা বলতে পারি হ্যালো অ্যালকেন। এই কথাটা আমি তোকে বলেছিলাম যখন ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন করেছিলাম, তখন বলেছিলাম হ্যালো অ্যালকেন। তাহলে এটা আমার হচ্ছে ব্রোমো অ্যালকেন। হ্যাঁ ভাই, চারটেই আমার ব্রোমো অ্যালকেন, চারখানাই আমার ব্রোমো অ্যালকেন, ঠিক আছে। তাহলে ভাই এই ব্রোমো অ্যালকেনগুলোর আমি একইভাবে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি কীভাবে আইডেন্টিফাই করবো, সেম অ্যাজ অ্যালকোহল যেরকম যাচ্ছে, সেম অ্যাজ অ্যালকোহল, ঠিক আছে। দেখ ব্রোমিনটা যে কার্বনের সাথে লেগেছে সেটা আমার একখানা কার্বনের সাথে, তাহলে এটা হচ্ছে আমার 1 ডিগ্রি ব্রোমো অ্যালকেন। ব্রোমিনটা যে কার্বনের সাথে লেগেছে সেটা আমার দুখানা কার্বনের সাথে, তাহলে আমার 2 ডিগ্রি ব্রোমো অ্যালকেন। ব্রোমিনটা যে কার্বনের সাথে লেগে আছে সেটা আমার তিনখানা কার্বনের সাথে লেগে আছে ডাইরেক্টলি, তাহলে এটা হচ্ছে আমার 3 ডিগ্রি হ্যালো অ্যালকেন। বুঝতে পেরেছিস? তো ভাই হ্যালো অ্যালকেনেরও ক্লাসিফিকেশন একইভাবেই আমি করলাম, যেভাবে অ্যালকোহলের করলাম সেভাবে আমি তুই হ্যালো অ্যালকেনেরও ক্লাসিফিকেশন করলাম। ওকে, ঠিক আছে। চল, এই ছিল হচ্ছে আমার হ্যালো অ্যালকেনের ক্লাসিফিকেশন। আমি তুই আরও একজনেরও ক্লাসিফিকেশন করে রাখি, লেখ খাতায় হেডিং দে তো। তাহলে হ্যালো অ্যালকেন আর অ্যালকোহল আমার তোর একই, হ্যালো অ্যালকেন আর অ্যালকোহল একইভাবেই আমি তুই ক্লাসিফাই করবো। পরেরটা লেখ ক্লাসিফিকেশন অফ অ্যামিন, ক্লাসিফিকেশন অফ অ্যামিন, AMINE, ক্লাসিফিকেশন অফ অ্যামিন, ক্লাসিফিকেশন অফ অ্যামিন। আচ্ছা, অ্যামিন, অ্যামিন ফাংশনাল গ্রুপটা তুই কি শুনেছিস এটা কখনো? অ্যামিন ফাংশনাল গ্রুপ শুনেছিস? অ্যামিন, অ্যামিন আমি তুই কখনো শুনিনি। অ্যালকোহল মানে দেখ আমার যেরকম OH, অ্যামিন মানে হচ্ছে বেসিক্যালি নাইট্রোজেন কন্টেনিংগুলো হচ্ছে আমার অ্যামিন হয়, ঠিক আছে। নাইট্রোজেনের ভ্যালেন্সি আমার 3, আর নাইট্রোজেনের মাথায় যদি প্লাস চার্জ আছে তখন আমার 4 ভ্যালেন্সি শো করতে পারে, তাই না? নাইট্রোজেনের মাথায় যেমন অ্যামোনিয়াম আয়ন, নাইট্রোজেনের মাথায় প্লাস চার্জ NH4+, ও কিন্তু আমার 4 তখন শো করতে পারে। তো যাই হোক, চল অ্যামিনেট আমি তোকে সিম্পল কটা স্ট্রাকচার দেখাচ্ছি। তার প্রথম স্ট্রাকচার এরকম আঁকতে থাক, নাইট্রোজেন কন্টেনিং, তাহলে এইটা হচ্ছে আমার প্রথম। দেখ নাইট্রোজেনের ভ্যালেন্সি আমার 3, দেখতেই পাচ্ছি নাইট্রোজেনের ভ্যালেন্সি 3, আমি এরকম আঁকলাম। দেখ নাইট্রোজেনের 3খানা ভ্যালেন্সি, নাইট্রোজেনের 3টে বন্ড, নাইট্রোজেনের সাথে একখানা কার্বন লেগেছে, এটা আমি ফার্স্ট মলিকুল আঁকলাম, হয়েছে। সেকেন্ড মলিকুল, দেখ সেকেন্ড মলিকুল আর একটা আঁকছি এরকম, একটা করে হাইড্রোজেন সরাবো, একখানা করে আমি CH3 দিচ্ছি, এটা হচ্ছে আমার সেকেন্ড মলিকুলটা, হয়েছে। এটাও আমার একখানা অ্যামিন, এটাও আমার একখানা অ্যামিন, ঠিক আছে। চল পরের অ্যামিন আমি আঁকছি ভাই, নাইট্রোজেনের সাথে 3খানায় লাগিয়ে দিলাম কার্বন, এদিকে একখানা CH3, এদিকে একখানা CH3, আর ওদিকে আরেকখানা CH3, এই হচ্ছে আমার আরেকখানা, ঠিক আছে। এটা আমি আঁকলাম। এরপরে আরও একখানা পসিবল, সেটা আমি তুই এঁকে রাখি, যদিও তোর ক্লাস 11-এ তোকে জিজ্ঞেস করবে না, ইনফ্যাক্ট 12-এও জিজ্ঞেস করবে না। নাইট্রোজেনের ভ্যালেন্সি আমার 4 হতে পারে ভাই, তার মানে কি নাইট্রোজেন ধর এদিকে আমার CH3-র সাথে লেগে আছে, এদিকে CH3, এদিকেও CH3-র সাথে লেগে আছে, নাইট্রোজেনের মাথায় প্লাস, এদিকে আরেকখানা CH3-র সাথে লেগে আছে, ঠিক আছে। এটাও আমার পসিবল, তাহলে এত অবধি আমার তোর পসিবল হয়ে গেছে। আচ্ছা দেখ, এই 4খানাই হচ্ছে আমার তোর অ্যামিন। কোনটা কত ডিগ্রি অ্যামিন, একইভাবেই কোনটা কত ডিগ্রি অ্যামিন, কোনটা কত ডিগ্রি অ্যামিন। ওকে, চল দেখ কোনটা কত ডিগ্রি অ্যামিন। দেখ এখানে ফার্স্টের কেসে নাইট্রোজেনটা কটা কার্বনের সাথে লেগে আছে, ডাইরেক্টলি একখানা কার্বন, তার মানে এটা হচ্ছে আমার 1 ডিগ্রি, ঠিক আছে। সেকেন্ড কেসে নাইট্রোজেন আমার কটা কার্বনের সাথে ডাইরেক্টলি লেগে আছে, দুখানার সাথে, তাহলে এটা হচ্ছে আমার 2 ডিগ্রি অ্যামিন। এখানে আমার নাইট্রোজেন কটা কার্বনের সাথে ডাইরেক্টলি লেগেছে, 3খানার সাথে, তার মানে এটা হচ্ছে আমার 3 ডিগ্রি অ্যামিন। ওখানে আমার নাইট্রোজেন কটার সাথে লেগেছে, 4খানার সাথে, তার মানে এটা হচ্ছে আমার 4 ডিগ্রি অ্যামিন বা 4 ডিগ্রি অ্যামিন, ঠিক আছে। 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। অ্যামিনের জন্য আমি দেখলাম প্রথমবার 4 ডিগ্রি, যেভাবে কার্বনকে দেখেছিলাম, তাহলে অ্যামিনে 4 ডিগ্রি দেখলাম। এই চারটেই আমার তো সাফিসিয়েন্ট, অ্যামিন, হ্যালো অ্যালকেন আর অ্যালকোহলি তোর সাফিসিয়েন্ট 11-12-এ এই কটাই তোর আছে, কোনটা কত ডিগ্রি, ঠিক আছে। চলো 1 ডিগ্রিকে আরও একটা নামে ডাকে, কোন নামে ডাকে লিখে রাখছি খাতার সাইডে বা উপরে যেখানে ইচ্ছা। 1 ডিগ্রির একটা নাম বলবো, 2 ডিগ্রির একটা নাম বলবো, 3 ডিগ্রির একটা নাম বলবো, 4 ডিগ্রির একটা নাম বলবো, সেই মতন জায়গা বুঝে লিখবি, ঠিক আছে। 1 ডিগ্রির নাম লেখ প্রাইমারি, 1 ডিগ্রি ইকুয়ালস টু লিখে রাখ প্রাইমারি, 1 ডিগ্রিকে লিখে রাখবি হচ্ছে প্রাইমারি, তার মানে 1 ডিগ্রি কার্বোক্যাটায়নকে আমি তুই ভাই প্রাইমারি কার্বোক্যাটায়নও বলতে পারি, ঠিক আছে। 1 ডিগ্রি কার্বোক্যাটায়নকে আমি তুই প্রাইমারি কার্বোক্যাটায়নও বলতে পারি। 2 ডিগ্রির নাম লেখ সেকেন্ডারি, ACCONDARY, ACCONDARY, 2 ডিগ্রি হচ্ছে আমার কি ভাই সেকেন্ডারি, লিখেছিস। 3 ডিগ্রি লেখ টার্সিয়ারি, 3 ডিগ্রি টার্সিয়ারি, TERTIARY, টার্সিয়ারি লিখেছিস। 4 ডিগ্রি লেখ, 4 ডিগ্রি লেখ কোয়ার্টারনারি, QUARTER, কোয়ার্টার লেখ, কোয়ার্টার, কোয়ার্টার লেখ QUARTER, কোয়ার্টার, NARY, কোয়ার্টারনারি, ঠিক আছে। কোয়ার্টারনারি অ্যামিন তোর ক্লাস 12-এ উঠে একদম লাস্ট চ্যাপ্টার আছে অর্গ্যানিকের, সেটা হচ্ছে এন কন্টেইনিং কম্পাউন্ড বা অ্যামিন, ওইখানে কোয়ার্টারনারি অ্যামিন আছে, একটা দুটো আছে, ঠিক আছে। তো যাই হোক, এই ছিল হচ্ছে আমার তোর ভাই কোনটা কত ডিগ্রি আইডেন্টিফাই করার টেকনিক।
এই আইডেন্টিফাই করার টেকনিকটা তোর মনে হচ্ছে কেন লাগবে? আরে ভাই তুই যখন রিয়াকশন করবি দেখবি আলাদা আলাদা তোর প্রোডাক্ট ফর্ম হচ্ছে, আলাদা আলাদা প্রোডাক্ট ফর্ম হলে এবার আলাদা আলাদা কার স্টেবিলিটি কী হবে সেটা আমি তুই উইথ টাইম দেখতে থাকবো। যেমন আমি তুই অলরেডি দেখেছি 1 ডিগ্রি কার্বোকাটানের স্টেবিলিটি 2 ডিগ্রির থেকে কম, 3 ডিগ্রির থেকে আরও কম। তাহলে সিমিলার হতে এইগুলো আমার তোর হবে, পরে হবে, ঠিক আছে? যাই হোক চল, তাহলে এই ছিল হচ্ছে আমার ডিগ্রি আইডেন্টিফাই করার টেকনিক। আমার খাতায় হেডিং দেয়, এখান থেকে এই প্রত্যেকটা পার্ট থেকে কোশ্চেন আসে, কীরকম কোশ্চেন আমি তুই পরের ক্লাসেই দেখতে থাকবো, এরকম থেকে কীরকম কোশ্চেন আসে। পরেরটা হেডিং দে, লেখ টাইপস অফ কেমিক্যাল রিয়াকশন। টাইপস অফ কেমিক্যাল রিয়াকশন। টাইপস অফ কেমিক্যাল রিয়াকশন। টাইপস অফ কেমিক্যাল রিয়াকশন, ঠিক আছে? পরপর করে লিখবো, 6টা 7টা টাইপের হবে। যদি আমার তো সিলেবাসে 7টা টাইপের নেই, 3খানা টাইপ অবধি হবে। আমি 3খানা টাইপ ডিটেলসে দেখবো, 7খানা নাম লিখে রাখছি। লেখ 1 নাম্বার লেখ, আগে প্রত্যেকটা নাম লিখি তারপরে প্রত্যেকটা দেখবো ডিটেলসে। প্রথম 3খানা দেখবো, ঠিক আছে? 1 নাম্বার লেখ সাবস্টিটিউশন রিয়াকশন। সাবস্টিটিউশন রিয়াকশন, রিয়াকশন কথাটা তোকে আর বারবার লিখতে হবে না। সাবস্টিটিউশন 1 নাম্বার লিখেছিস, ঠিক আছে? 2 নাম্বার লেখ অ্যাডিশন। 1 নাম্বার লিখলাম সাবস্টিটিউশন রিয়াকশন, 2 নাম্বার লিখলাম অ্যাডিশন রিয়াকশন। 3 নাম্বার লেখ এলিমিনেশন রিয়াকশন। এলিমিনেশন রিয়াকশন, এলিমিনেশন। আমার তো সিলেবাসে এই সাবস্টিটিউশন, অ্যাডিশন আর এলিমিনেশন এই 3খানাই আছে। 4 নাম্বার লেখ রিঅ্যারেঞ্জমেন্ট রিয়াকশন। রিঅ্যারেঞ্জমেন্ট রিয়াকশন, রিঅ্যারেঞ্জমেন্ট রিয়াকশন। দেখ রিঅ্যারেঞ্জমেন্ট রিয়াকশন লিখেছিস। রিঅ্যারেঞ্জমেন্ট রিয়াকশন ডাইরেক্টলি না থেকেও ইনডাইরেক্টলি আছে, যেটা আমি তুই আজকের ক্লাসে শুরুতেই পড়লাম। হাইড্রোজেন ভাই এখান থেকে ওখানে রিঅ্যারেঞ্জ হয়ে চলে গেল, 1 ডিগ্রি থেকে আমার 2 ডিগ্রি কার্বোকার্বন ফর্মুলা আজকের ক্লাসে শুরুতেই পড়েছি রিঅ্যারেঞ্জমেন্ট করে। রিঅ্যারেঞ্জমেন্ট রিয়াকশন লিখেছিস, প্রথম 3খানা আমার তো সিলেবাস আছে। 5 নাম্বার লেখ লেখ কনডেনসেশন রিয়াকশন। কনডেনসেশন রিয়াকশন, কনডেনসেশন রিয়াকশন ক্লাস 12 লিখে রাখবি প্যাকেটে। ক্লাস 12 একদম ধরে আছে পুরো কনডেনসেশন রিয়াকশন। অ্যালডল কনডেনসেশন, বেনজয়েন কনডেনসেশন রিয়াকশন ক্লাস 12 আছে কনডেনসেশন রিয়াকশন। পরেরটা লেখ আইসোমেরাইজেশন রিয়াকশন। আইসোমেরাইজেশন রিয়াকশন, আইসোমেরাইজেশন, আইসোমেরাইজেশন রিয়াকশন। তারপরটা লেখ পেরিসাইক্লিক রিয়াকশন। PERI, PERI CY CLIC, পেরি তারপর সাইক্লিক, পেরিসাইক্লিক রিয়াকশন। পেরিসাইক্লিক রিয়াকশন তোর 11এও নেই 12এও নেই, পেরিসাইক্লিক রিয়াকশন। তারপরটা লাস্টেরটা লেখ, লাস্টেরটা লিখবি হচ্ছে পলিমেরাইজেশন রিয়াকশন। পলিমেরাইজেশন রিয়াকশনের, পলিমেরাইজেশন রিয়াকশন ক্লাস 12-এ পলিমার বলে একটা চ্যাপ্টার আগে ছিল, এখন তো রিডিউস সিলেবাসে নেই, কিন্তু নিট বা জেইতে আছে। পলিমেরাইজেশন রিয়াকশন এখানে আছে, ঠিক আছে? পলিমেরাইজেশন রিয়াকশন হয়ে গেছে, লিখেছিস? চল খাতায় হেডিং দিয়ে ওর মধ্যে 1 নাম্বার সাবস্টিটিউশন রিয়াকশন। তোকে পরীক্ষাতে কী করবে আমি কোশ্চেন দেখাবো অলরেডি, যে ভাই তোকে একটা রিয়াকশন দিয়ে জিজ্ঞেস করবে এটা কোন টাইপের সাথে যাচ্ছে, ঠিক আছে? এই ধরনের কোশ্চেন কিন্তু আসে, সব স্কুলেই আসে। চল লেখ 1 নাম্বার হেডিং দিয়েছি সাবস্টিটিউশন রিয়াকশন। সাবস্টিটিউশন রিয়াকশন আমি তুই অর্গ্যানিকের একদম শেষের ক্লাসে ডিটেলসে পড়বো। সাবস্টিটিউশন রিয়াকশন অ্যাকচুয়ালি ইন ডিটেলসে ক্লাস 12-এ আছে। সাবস্টিটিউশন রিয়াকশনের মেকানিজম সব ক্লাস 12-এর পার্ট অ্যাকচুয়ালি। ক্লাস 11-এ কোনো স্কুলে পড়ায়, ওই জন্য ক্লাস 11-এ দিয়ে দেয় কোনো স্কুলে। তো আমি তুই পড়বো সাবস্টিটিউশন রিয়াকশন ইন ডিটেলস কদিন পর, ঠিক আছে? অর্গ্যানিকের লাস্ট ক্লাসের দিকে পড়বো সাবস্টিটিউশন রিয়াকশন। দেখ সাবস্টিটিউশন রিয়াকশন মানে কি, নামের মধ্যেই লুকিয়ে আছে হচ্ছে ভাই সাবস্টিটিউশন। তার মানে কি বলতো, সাবস্টিটিউট করে কেউ ঢুকবে, এটাই তো ভাই সাবস্টিটিউশন। আমি তুই অলরেডি দেখেছি অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন দেখেছি। তো সাবস্টিটিউশন রিয়াকশনের মধ্যে নাম্বার এ লেখ নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। নিউক্লিওফিলিক, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। সাবস্টিটিউশন রিয়াকশন এই কথাটা বারবার লিখতে হবে না, তুই একবার জাস্ট লেখ নিউক্লিওফিলিক। সাবস্টিটিউশনের মধ্যে নাম্বার এ লিখছিস নিউক্লিওফিলিক। নিউক্লিওফিলিক মানে কি ভাই, সিম্পলি এদিকে তাকা দেখ। ধর তোর কাছে আছে হচ্ছে মেকানিজম টেকানিজম সব দেখবো, তুই এখন জাস্ট সিম্পলি ব্যাপারটাকে এনজয় কর। ধর তোর কাছে হচ্ছে RX, RX মানে কি, আর মানে হচ্ছে ভাই অ্যালকাইল গ্রুপ, আর এক্স মানে হচ্ছে হ্যালোজেন, ঠিক আছে? অসুবিধার কিছুই নেই। ধর আমি এর মধ্যে অ্যাড করলাম কাকে, ধর আমি এর মধ্যে অ্যাড করলাম হচ্ছে নিউক্লিওফাইল। নিউক্লিওফাইলকে মনে পড়ে আমি তো ইন জেনারেল এইভাবে রিপ্রেজেন্ট করতাম, এনিউ এর মাথায় মাইনাস চার্জ, প্রথম ক্লাসে দেখেছিলাম। কী হবে এখানে, দেখ এখানে কিছুই না, সিম্পল খেলা। দেখ মেকানিজম সব ডিটেলসে দেখবো। এক্স ভাই, এক্স মানে ইউজুয়ালি কাকে রিপ্রেজেন্ট করা হয় বলতো, কেমিস্ট্রিতে এক্স দিয়ে কাকে রিপ্রেজেন্ট করে, হ্যালোজেনকে, ঠিক আছে? তাহলে ভাই হ্যালোজেন, তাহলে এক্স হচ্ছে আমার হ্যালোজেন, আর তো মানে অ্যালকাইল গ্রুপ, তার মানে আমার এখানে কার্বন আছে, তার মানে আমার ভাই এর মধ্যে কার্বন হ্যালোজেন বন্ড আছে। বুঝতেই পারছি কার্বন হ্যালোজেন বন্ড যদি আমার তো থাকে, তাহলে বল কার্বন হ্যালোজেন বন্ডে কার্বনের মাথায় কোন চার্জ আর হ্যালোজেনের মাথায় কোন চার্জ ডেভেলপ করবে বলতো?
যদি আমার এখানে ভাই কার্বন হ্যালোজেন বন্ড থাকে তাহলে কার্বনের মাথায় কোন চার্জ আর হ্যালোজেনের মাথায় কোন চার্জ ডেভেলপ করবে? কার্বনের মাথায় কোন চার্জ আর হ্যালোজেনের মাথায় কোন চার্জ ডেভেলপ করবে? ইলেকট্রোনেগেটিভিটি কার বেশি, কার্বন না হ্যালোজেন? হ্যালোজেন। তাহলে হ্যালোজেনের মাথায় কোন চার্জ ডেভেলপ করবে? কমপ্লিট নেগেটিভ। তাহলে পার্শিয়াল নেগেটিভ, আর এর মাথায় হচ্ছে ডেল্টা প্লাস। আর মানে কি, যে কার্বনের সাথে আমার হ্যালোজেনটা লেগে আছে, এটা তুই জানিস কিন্তু ইচ্ছা করেই বলছিলি না। তাহলে এক্স এর মাথায় ডেল্টা মাইনাস, আর যে কার্বনে আমার হ্যালোজেনটা লেগে আছে ওই কার্বনের মাথায় ডেল্টা প্লাস। বুঝলাম? হ্যাঁ ভাই বুঝেছি। দেখ এইবারে কি করবে, নিউক্লিওফাইল বেসিক্যালি যেটা করবে হচ্ছে নিউক্লিওফাইল গিয়ে এই আর এর সাথে অ্যাটাচড হবে আর এক্স এখান থেকে আমার পুরোপুরি বেরিয়ে যাবে। সেটা কীভাবে কী হলো মেকানিজম আমি পরে দেখবো, ঠিক আছে? তাহলে ভাই এখান থেকে আমার কী প্রোডাক্ট ফর্ম বলতে এটা দেখ, আর এর সাথে এখন কার্বন হবে নিউক্লিওফাইলের। হ্যাঁ ভাই দেখ, নিউক্লিওফাইল মাইনাস চার্জ এখানে পুরোপুরি চলে এসছে আর এক্স আমার এই দুখানা ইলেকট্রন নিয়ে বেরিয়ে গেছে। তাহলে এখান থেকে আমার কী ফর্ম বলতো, আর এন ইউ প্লাস এক্স মাইনাস। এই পুরো মেকানিজম আমি তুই দেখবো কদিন পর, ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এটা আমার কী হলো বলতো, দেখ নিউক্লিওফাইল গিয়ে আমার সাবস্টিটিউট করে ঢুকে গেছে, এটাকে আমার সাবস্টিটিউট করে দিয়েছে। নিউক্লিওফাইল গিয়ে আমার সাবস্টিটিউট করলো, ওই যে ফুটবল খেলার সাবস্টিটিউশন বলেছিলাম। ধর মাঠে ফুটবল হচ্ছে, ধর বার্সেলোনা তুই ধর খেলছিস ভাই, মেসিকে সাবস্টিটিউট করে ধর তোকে নামালো মাঠে, এটা হচ্ছে সেম গল্প। নিউক্লিওফাইল গিয়ে দেখ এক্সকে সাবস্টিটিউট করে ঢুকে গেছে, তাহলে নিউক্লিওফাইল ঢুকলে এক্স বেরিয়ে গেছে সাবস্টিটিউট। কিন্তু তুই হচ্ছে নিউক্লিওফাইল, এক্স হচ্ছে মেসি, ঠিক আছে? তার মানে ভাই এটা হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। বোঝা গেছে? নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন মেকানিজম ডিটেলস আমি তুই দেখবো হচ্ছে পরে। নাম্বার বি লেখ, নাম্বার বি লেখ, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। সাবস্টিটিউশন তো আর লিখবো না, দেখছি ইলেকট্রোফিলিক। আচ্ছা, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশনের এক্সাম্পল আমি তুই ভরিয়ে দেখেছি, উইথ মেকানিজম দেখেছি। ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন কোথায় হতো ভাই? আরে ভাই অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন এতগুলো দেখলাম, বেনজিনের মধ্যে Cl2 FeCl3 দিলাম, আমার ক্লোরোবেনজিন ফর্ম হলো, ওগুলো হচ্ছে আমার সব অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের এক্সাম্পল। তাহলে ইলেকট্রোফিলিক অলরেডি স্টাডিড, আমার পুরো মেকানিজম দিয়ে দেখা আছে। তাহলে এখানে জাস্ট আমি সিম্পলি এক লাইনে লিখে রাখলাম মেকানিজম, আমার তো ডিটেলসে দেখা আছে এবং এটা ভালো করে পড়া আছে। এর মধ্যে ধরলাম Cl2 FeCl3, আমার এখান থেকে ক্লোরোবেনজিন ধর ফর্মুলা, এটা হচ্ছে অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। হ্যাঁ ভাই, মিডিয়ামের মধ্যে আমার ইলেকট্রোফাইল ডেভেলপ করলো, গিয়ে আমার Cl প্লাস গিয়ে ওখানে লাগলো, এই জিনিসটা আমি তুই দেখেছি অলরেডি। এই হচ্ছে আমার অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, লিখেছিস? পরেরটা লেখ, 3 নাম্বার সি, নাম্বার সি লেখ, ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন লিখছিস না, ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন রিয়াকশন। এটাও আমি তুই ডিটেলসে মেকানিজমের থ্রুতে দেখবো, কদিন পরে দেখবো। তোর পরীক্ষাতে এটারও মেকানিজম তোর পরীক্ষাতে আসে। এই রিয়াকশনটা তোর আমার চেনা জানা বেসিক্যালি, ক্লাস 10 লেভেলে সবাই পড়েছিলাম, ক্লাস 10 লেভেলে এই রিয়াকশন পড়েছিলাম। দেখ CH4 এর মধ্যে মনে আছে এরকম একটা রিয়াকশন পড়েছিলাম, CH4 এর মধ্যে Cl2 আর ডিফিউজ সানলাইট বলে একটা জিনিস ছিল। এই ডিফিউজ সানলাইট মানে কি আমি তুই কদিন পরে দেখবো। ডিফিউজ সানলাইট দিলে আমার তোর কী হতো, ক্লাস 10-এ হাইড্রোকার্বন বলে একটা চ্যাপ্টার ছিল, সেখানে অ্যালকেন বলে একটা পার্ট ছিল। অ্যালকেনের মধ্যে দেখবি তোর এই রিয়াকশন ছিলই। অ্যালকেনের মধ্যে আমি দিলাম হচ্ছে Cl2 আর ডিফিউজ সানলাইট, আমি তো এখান থেকে কী পেলাম বলতো, CH3Cl, আর ভাই আমি পেলাম হচ্ছে HCl। ক্লাস 10 লেভেলের রিয়াকশন সব বোর্ডে সব বইতে আছে। CH4 এর মধ্যে দিলাম Cl2 আর ডিফিউজ সানলাইট, পেলাম হচ্ছে আমি কি ভাই CH3Cl আর HCl, ঠিক আছে? এই রিয়াকশন ক্লাস 10-এ পড়েছিলাম, এখন তো একটা মেকানিজম দিয়ে পড়তে হবে। এই রিয়াকশনটা ফ্রি রেডিক্যাল ফর্মেশনের থ্রুতে প্রসিড করে। দেখ একই গল্প ভাই, আমি Cl2 থেকে আমি এখানে না Cl2 থেকে Cl ডট ফ্রি রেডিক্যালটা পাবো Cl2 থেকে, সে গিয়ে আমার এখানে হাইড্রোজেনকে সাবস্টিটিউট করবে। তাহলে এই জন্য আমরা এটা কি বলতো, ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন। দেখ আমার সাবস্টিটিউট করে এখান থেকে আমি CH3Cl পেয়েছি, উইথ মেকানিজম আমি তুই পরে পড়বো। এটা চলেছে আমার ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন, ক্লিয়ার? বোঝা গেছে? পরেরটা এবার লেখ, 2 নাম্বার লেখ, এডিশন রিয়াকশন। নাম্বার 2, এডিশন রিয়াকশন। তার মানে সিম্পলি তোর সিলেবাসে ভাই ফ্রি রেডিক্যাল মেকানিজম এইটা একটা আছে, অ্যালকেনের মধ্যে আমি হ্যালোজেন অ্যাড করছি ফ্রি রেডিক্যালের থ্রুতে। 2 নম্বর আমি লিখছি কি, কি লিখলাম জানো, এডিশন রিয়াকশন। এডিশন রিয়াকশনের মধ্যে নাম্বার এ লেখ, নিউক্লিওফিলিক এডিশন। আর লিখতে হবে না, নিউক্লিওফিলিক। তার মানে কি ভাই, এখানে আর কোনো সাবস্টিটিউশন হবে না কিন্তু, মানে এবার ভাই যারা ছিল তারা থাকবে, ওর সাথে কেউ একটা নতুন এসে ঢুকবে। এইটা হচ্ছে আমার এডিশন রিয়াকশন, ঠিক আছে? সাবস্টিটিউশনে আমার কি হতো, একজনকে বেরিয়ে যেতে হতো, ওর জায়গায় নতুন কেউ ঢুকতো। এডিশন রিয়াকশনে কি হবে, এডিশন, দেখ নামের মধ্যে এডিশন আছে। এডিশন টার্মটার মানে কি, এডিশন টার্মটার মানে যা ছিল থাকবে, ওর সাথে নতুন কেউ অ্যাড হবে, এটা হচ্ছে আমার এডিশন, ঠিক আছে? তো এডিশন রিয়াকশন আমি দেখছি কি, ফার্স্ট নিউক্লিওফিলিক এডিশন।
নিউক্লিওফিলিক অ্যাডিশন মানে কি, আমার সিস্টেমের মধ্যে একটা নিউক্লিওফাইল এসে জুড়ে বসবে, ঠিক আছে। চল দেখা যাক কীরকম সিস্টেমে হচ্ছে। ধর আমার কাছে ছিল হচ্ছে ভাই এই পার্টটা, কোন পার্ট ভালো করে দেখতে থাক, সি ডাবল বন্ডো। আচ্ছা সি ডাবল বন্ডো এই গ্রুপটার নাম কি বলেছিলাম বলতো, সি ডাবল বন্ডো এই গ্রুপটার নাম কি বলেছিলাম, সি ডাবল বন্ডো নাম কি বলেছিলাম এই গ্রুপটার, সি ডাবল বন্ডো পাতা উল্টা বার কর দেখি, সি ডাবল বন্ডো এই গ্রুপটার নাম কি বলেছিলাম, জাস্ট সি ডাবল বন্ডো, আর কিচ্ছু লেগে নেই এর সাথে, লেগে আছে আমি বলছি না। সি ডাবল বন্ডোর নাম কি বলেছিলাম এই গ্রুপটার, কার্বনিল গ্রুপ, এক্স্যাক্টলি কার্বনিল গ্রুপ। দেখ কার্বনিল গ্রুপে কার্বনের মাথায় কোন চার্জ আর অক্সিজেনের মাথায় কোন চার্জ আছে বল দেখি ভাই, কার্বন আর অক্সিজেনের মধ্যে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তার মানে স্বাভাবিকভাবেই অক্সিজেন টানার চেষ্টা করছে ডেল্টা মাইনাস, কার্বনের মাথায় ডেল্টা প্লাস, এ তো আমার তো চলছেই ভাই, এ তো আমার তো সিস্টেমের মধ্যে চলছেই, কার্বনের মাথায় ডেল্টা প্লাস অক্সিজেনের মাথায় ডেল্টা মাইনাস, তার মানে অক্সিজেন আমার তো কী করতে চায় ভাই, কার্বন থেকে ইলেকট্রন টেনে নিতে চায় স্বাভাবিকভাবেই। এখন দেখ এই কার্বনিল গ্রুপে কার্বন আর অক্সিজেনের মধ্যে কী কী টাইপের বন্ড আছে, কার্বনিল গ্রুপে কার্বন আর অক্সিজেনের মধ্যে কী কী টাইপের বন্ড আছে, কী কী টাইপের বন্ড আছে দেখি বল। ডাবল বন্ডের মধ্যে একটা কোন টাইপের বন্ড, আরেকটা কোন টাইপের বন্ড, ডাবল বন্ডের মধ্যে একটা সিগমা একখানা পাই, একখানা সিগমা আছে একখানা পাই, এরকম কোনো ব্যাপার নেই যে নিচেরটা সিগমা উপরেরটা পাই, আমি সেরকম লিখলাম একখানা সিগমা আছে একখানা পাই বন্ড আছে। তুই বলতো দেখি ভাই সিগমা আর পাই বন্ডের মধ্যে যদি কোনো বন্ড ভাঙে কোন বন্ডটা আগে ভাঙবে, সিগমা বন্ড না পাই বন্ড, পাই বন্ড হচ্ছে আমার আগে ভাঙবে। এইবারে দেখ মিডিয়ামের মধ্যে আমার কে আছে ভাই, নিউক্লিওফাইলকে আমি তুই দিয়েছি, মিডিয়ামের মধ্যে কাকে দিয়েছি, নিউক্লিওফাইল, এনইউ মাইনাস, ভালো করে দেখতে থাক। তাহলে যেই আমার অক্সিজেন দেখছে ভাই মিডিয়ামের মধ্যে এমন কেউ চলে এসছে যার মাথায় মাইনাস চার্জ আছে, সেই মাইনাস চার্জ গিয়ে তো আমার ভাই এই কার্বনকে স্যাটিসফাই করতেই পারবে। তাহলে যখনই অক্সিজেন দেখছি কি ভাই এই কার্বনের মাথায় প্লাস চার্জ তো ডেভেলপ হচ্ছে এই অক্সিজেনের জন্যই, দেখ অক্সিজেন যখন দেখছে কি কার্বনের মাথায় প্লাস চার্জ আসছে অক্সিজেনের জন্য, আর মিডিয়ামের মধ্যে দেখ আমি কোনো একটা মাইনাস চার্জওয়ালা সিস্টেম কাউকে পাঠিয়েছি, তাহলে অক্সিজেন দেখছে হ্যাঁ ভাই এই কার্বন এই নিউক্লিওফাইলের সাথে স্যাটিসফাইড হয়ে যাবে। তাহলে স্যাটিসফাইড হবে কীভাবে হবে, অবভিয়াসলি বন্ড ফর্মেশনের থ্রুতে হবে। তাহলে কী হচ্ছে ভালো করে দেখতে থাক ভাই, মাইনাস চার্জ মানে নিজের ইলেকট্রন প্লাস অন্যের ইলেকট্রন, তাহলে নিউক্লিওফাইল গিয়ে এই কার্বনে ইলেকট্রন দেবে, কীভাবে দেবে, বন্ড ফর্মেশনের থ্রুতে। তাহলে এই কার্বন এদিক থেকে নিউক্লিওফাইলের সাথে যদি একটা নতুন বন্ড বানায় তাহলে স্বাভাবিকভাবে ওদিকে আমার বন্ড একটা ভাঙতে হবে, কোন বন্ডটা ভাঙবে, তাহলে পাই বন্ডটা ভাঙবে, মানে কি বলতো অক্সিজেনের মাথায় এই বন্ডের পুরো ইলেকট্রন ক্লাউড চলে আসলো, বুঝতে পেরেছিস। এটা আমার কি হলো, তাহলে নিউক্লিওফাইল গিয়ে কার্বনে অ্যাডিশন করলো, অক্সিজেন আমার পাই বন্ডের পুরো ইলেকট্রন ক্লাউড নিজের দিকে টেনে নিল। এটা আমার কেন হলো, আরে ভাই অক্সিজেন ইলেকট্রোনেগেটিভ, ও তো টেনে নেওয়ার টেন্ডেন্সি আগে থেকেই ছিল, এবার অক্সিজেন যখন দেখছে মিডিয়ামের মধ্যে মাইনাস চার্জওয়ালা কেউ চলে এসছে, তাহলে এই তো আমার যদি কার্বনের সাথে এ চলে যায় তাহলে কার্বন তো স্যাটিসফাইড হয়ে যাবে। তাহলে আমার কী হলো, অক্সিজেন তখন পুরোপুরি ইলেকট্রন টেনে নিল আর নিউক্লিওফাইল গিয়ে কার্বনকে ইলেকট্রন দিল, বুঝতে পেরেছিস। তাহলে এখান থেকে আমি যে স্ট্রাকচারটা পাবো, কী ধরনের স্ট্রাকচার পাবো, আঁকতে থাকি জাস্ট। দেখ কার্বনের সাথে আমার কার বন্ড হবে, নিউক্লিওফাইলের বন্ড হলো নতুন, নিউক্লিওফাইলের মাথায় মাইনাস চার্জ ছিল, ইলেকট্রন দিয়েছে, হয়ে গেল নিউট্রাল। ওদিকে কার্বনের সাথে অক্সিজেনের কথা ভাবি, অক্সিজেনের মাথায় আগে কি লোন পেয়ার ছিল, যা ছিল থাকবে, আমি এখন এই আগের লোন পেয়ার আমি আর তুই দিন ওগুলো আমি তুই জানি ভাই, অক্সিজেনের মাথায় দুখানা লোন পেয়ার থাকে, এই দুখানা অক্সিজেনের মাথায় এখনও থাকবে, অসুবিধার কিছু নেই। অক্সিজেন আমার কী করলো, কার্বন অক্সিজেন বন্ডের ইলেকট্রনটাও দেখ আমি পেয়ে গেলাম, তার মানে অক্সিজেনের মাথায় আসলো মাইনাস চার্জ, বুঝতে পেরেছিস। দেখ সিস্টেমের ওভারঅল চার্জ আগে যা ছিল সিস্টেমের ওভারঅল চার্জ পরেও তাই থাকলো, এটাই তো আমার যে কোনো রিয়াকশানের কন্ডিশন ভাই, ক্লাস 10 লেভেলে পড়েছিলাম একটা রিয়াকশানের আগে আমার যে ওভারঅল চার্জ থাকে পরেও আমার ওভারঅল চার্জ একই আছে, এখানেও আগে ওভারঅল চার্জ দেখ সিস্টেমের মাইনাস ছিল, এখন ওভারঅল সিস্টেম আমার মাইনাসই থাকলো, বোঝা গেছে। তাহলে এটা আমার কী হলো বলতে, দেখ এখানে কোনো সাবস্টিটিউট হয়নি, কোনো সাবস্টিটিউট হয়ে বেরিয়ে যায়নি, জাস্ট আমার নিউক্লিওফাইল এসে সিম্পলি অ্যাড হলো। তো কিন্তু পরীক্ষাতে জিজ্ঞেস করবে এই ধরনের কোশ্চেন, তোকে তো সি ডাবল বন্ডও প্লাস দিয়ে দেবে হচ্ছে সিএন মাইনাস, দিয়ে জিজ্ঞেস করবে এটা কোন ধরনের রিয়াকশন, অ্যাডিশন রিয়াকশন, বুঝতে পেরেছিস তো, নিউক্লিওফিলিক অ্যাডিশন। তাহলে নিউক্লিওফাইল গিয়ে আমার সিস্টেমের মধ্যে সিম্পলি অ্যাড হলো, বোঝা গেছে, নিউক্লিওফাইল গিয়ে আমার সিস্টেমের মধ্যে সিম্পলি অ্যাড হলো। অক্সিজেন আমার কী করেছে ভাই, কার্বন অক্সিজেন বন্ডের ইলেকট্রন পুরোপুরি নিজের মাথায় টেনে নিয়েছে, তাহলে এই ডাবল বন্ডের মধ্যে ভাই এই যে পাই বন্ডটা সেখানে আমার অক্সিজেনের নিজের ইলেকট্রনও ছিল, কার্বনের ইলেকট্রনও ছিল, তাহলে অক্সিজেনের নিজের ইলেকট্রন তো নিজেরই, কার্বনের ইলেকট্রন আমার অক্সিজেনের মাথায় চলে এসছে, তার মানে আমার অক্সিজেনের মাথায় মাইনাস চার্জ ডেভেলপ হওয়ার জন্য, বুঝতে পেরেছিস। তাহলে এই আমার কী হলো, এটা হচ্ছে আমার নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশনের এক্সাম্পল, নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশনের এক্সাম্পল, বোঝা গেছে। চল পরেরটা নাম্বার বি লেখ, ইলেকট্রোফিলিক অ্যাডিশন। তো কিন্তু এখান থেকে পরীক্ষাতে কোশ্চেন করবে, নাম্বার বি লেখ ইলেকট্রোফিলিক অ্যাডিশন। ইলেকট্রোফিলিক অ্যাডিশন, দেখ ইলেকট্রোফিলিক অ্যাডিশনের মধ্যে একইভাবেই আমি তুই দেখছি, ধর আমার কাছে আছে হচ্ছে সিম্পল মলিকুল লিখছে তোর জন্য, ইলেকট্রোফিলিক অ্যাডিশন, ইলেকট্রোফিলিক অ্যাডিশন ধর আমার কাছে আছে হচ্ছে সিম্পলি এই মলিকুলটা CH2 ডাবল বন্ড CH2। আচ্ছা তো যদি বুঝতে অসুবিধা চল আমি এইভাবে লিখলাম H2C ডাবল বন্ড CH2, বল দেখি মলিকুলটার নাম কি, নাম বল, মলিকুলটার নাম বল,
ইথিন, এক্স্যাক্টলি ইথিন হচ্ছে আইইউপিএসি নেম। আর কমন নেম কি? কমন নেম আইইউপিএসি নেম হচ্ছে আমার ইথিন, ইটিএইচইএনই। আর কমন নেম কি এটার? ইথিলিন, এক্স্যাক্টলি ইথিলিন, ইটিএইচওয়াইএলইএনই। ক্লাস 10-এ সবাই পড়েছে। ইথিলিন হচ্ছে আমার মলিকুলটার কমন নেম, আর আইইউপিএসি নেম হচ্ছে আমার কি? ইথিন, ইথিন। তাহলে দুখানাই আমি তুই নিজের দায়িত্বে খাতায় লিখছি। ইথিন হচ্ছে আমার আইইউপিএসি নেম, ইটিএইচইএনই হচ্ছে আইইউপিএসি, আর ইটিএইচওয়াইএলইএনই হচ্ছে আমার কি? কমন নেম। ইটিএইচওয়াইএলইএনই, ইথিলিন হচ্ছে আমার কমন নেম। ঠিক আছে, দেখ আমি ভাই এবার কি করলাম এর মধ্যে। আচ্ছা, এখানে আমার হয়ে গেছে সবার রাখা। আচ্ছা, এই মলিকুলে দেখ আমার কি আছে ভাই? একখানা সিগমা আছে, একখানা পাই আছে, একখানা সিগমা আছে, একখানা পাই আছে। দেখ এবারে আমি যদি ভাই এই সিস্টেমের মধ্যে ধর আমি পাঠিয়ে দিলাম কাকে? একটা ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল মানে কি? চল আমি দিলাম এখন তোর জন্য সিম্পলি এইচ প্লাসই দিচ্ছি, এইচ প্লাস। এইচ প্লাসে বল কটা ইলেকট্রন আছে? এইচ প্লাসে, এইচ প্লাসে কটা ইলেকট্রন আছে? কত? দুটো কে কে বলছে? এইচ প্লাসে আছে 0খানা ইলেকট্রন। ঠিক আছে, 0খানা ইলেকট্রন এইচ প্লাসে আছে, 0খানা ইলেকট্রন। তাহলে ভাই এইচ প্লাসের ইলেকট্রন দরকার। আমি তুই অলরেডি এই রিয়াকশন অলরেডি করেছি, ইলেকট্রোফাইল অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন করেছিলাম না, এই ধরনের রিয়াকশন। তো যাই হোক, এখানে দেখ কী হচ্ছে ভাই, এইচ প্লাস গিয়ে আমার কী করছে ভালো করে দেখবি। এইচ প্লাস গিয়ে আমার কী করছে? এইচ প্লাসের দরকার ইলেকট্রন। সেই সেম গল্প যেটা আমি তুই অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনে করতাম। অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশনের ফার্স্ট স্টেপে কী হতো মনে আছে? অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন দেখবি ফার্স্ট স্টেপে আমার যেটা হতো, এই ডাবল বন্ডের মধ্যে সেই একইভাবেই ভাই একখানা সিগমা একখানা পাই আছে। ডাবল বন্ডের মধ্যে একখানা সিগমা একখানা পাই আছে। অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশনের ফার্স্ট স্টেপে আমার কী হতো ভাই? এই কার্বন দেখতো কি সিস্টেমের মধ্যে এমন কেউ এসছে যার ভাই ইলেকট্রন দরকার। তাহলে ভাই কার্বন দেখছে কি ভাই ইলেকট্রন দরকার, তখন আমার কী করতো? এই কার্বন পাশের কার্বনের ইলেকট্রন নিয়ে টেনে দিয়ে দিতে হচ্ছে এইচ প্লাসকে। এই জিনিসটা আমি তো অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের ফার্স্ট স্টেপে দেখেছিলাম। ফার্স্ট স্টেপে সিম্পলি এই জিনিসটাই দেখেছিলাম, এই কার্বনও দিতে পারে, ওই কার্বনও দিতে পারে। এখানে তো আমার দুজনেই সেম সেম, এটাও CH2 ওটাও CH2, যে কোনো একখানা কার্বন দিয়ে একই তো আমার তোর ব্যাপার হবে। এই জিনিসটা আমি তুই দেখেছিলাম একদম অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের ফার্স্ট স্টেপের রিয়াকশনটা, মনে পড়ে? একদম দেখবি এই রিয়াকশন আমি দেখেছিলাম ফার্স্ট স্টেপে। তাহলে আমার কী হচ্ছে বলতো, যদি আমার এরকম হয় তুই ভালো করে দেখা, এখান থেকে আমি কী পাবো? এখান থেকে আমি পাবো হচ্ছে এটা। আমি ধরলাম কি, সাপোজ ওই ডান দিকের কার্বনটা, চল আমি লিখছি এখানে, এটা 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বন। আমি এখানে লিখে রাখছি, চল লেখ তুই অ্যারোর নিচে লেখ, C1 ডোনেটস ইলেকট্রন ফ্রম C1C2 বন্ড। এটা লিখে রাখলি, C1 ডোনেটস ইলেকট্রন ফ্রম C1C2 পাই বন্ড। C1C2 বন্ড লিখলেই হবে, C1 ডোনেটস ইলেকট্রন ফ্রম C1C2 বন্ড। দেখেছিস, C1 ডোনেটস ইলেকট্রন ফ্রম C1C2 বন্ড হয়ে গেছে লেখা। ঠিক আছে, আচ্ছা যদি আমার এটা হয় তাহলে আমি এখান থেকে কী ধরনের ছবি পাবো? দেখ আমি ছবিটা পাবো হচ্ছে এরকম, ভালো করে দেখতে থাক। CH2 থাকবে ভাই অ্যাজ ইট ইজ ইনট্যাক্ট, এখানে ডাবল বন্ড আর থাকবে না, এ হয়ে যাবে সিঙ্গেল। তাহলে সিঙ্গেল বন্ড CH2 আমার তোর হলো। দেখ এই কার্বনের সাথে এই হাইড্রোজেনের এখন বন্ড ফর্ম হবে স্বাভাবিকভাবেই, এই কার্বনের সাথে এই হাইড্রোজেনের বন্ড ফর্ম হবে। দেখ হাইড্রোজেনের মাথায় ছিল প্লাস চার্জ, হাইড্রোজেন পেয়ে গেছে ইলেকট্রন, তাহলে আমার হাইড্রোজেন কী হয়ে যাবে? নিউট্রাল, স্বাভাবিকভাবেই তাই হয়েছে, তাই না? হ্যাঁ ভাই তাই হয়েছে। আচ্ছা এই কার্বনটা 2 নাম্বার কার্বনটা, ও তো আমার বাধ্য হয়েছে ইলেকট্রন ঠেলে দিতে, তাই না? এই কার্বন তো ছিনিয়ে নিয়েছে, ইনফ্যাক্ট এই কার্বন দেখ 2 নাম্বারের থেকে আমার ইলেকট্রন ছিনিয়ে নিয়েছে। তাহলে 2 নম্বর কার্বনের মাথায় কোন চার্জ ডেভেলপ হবে? কোন চার্জ ডেভেলপ হবে? প্লাস চার্জ, এক্স্যাক্টলি 2 নম্বরের মাথায় ডেভেলপ হচ্ছে প্লাস চার্জ। তাহলে দেখ আমি তো যেটা করলাম এখানে, ভালো করে দেখ, এখানে আমি তো যেটা করেছি, দেখ এটা আমার কী হলো? জাস্ট সিম্পলি সিস্টেমের মধ্যে আমার ইলেকট্রোফাইল গিয়ে অ্যাড হয়ে গেল। আমার দেখ সিস্টেমের মধ্যে সিম্পলি ইলেকট্রোফাইল গিয়ে অ্যাড হয়ে গেল না? তাহলে এটা আমার কী হলো বলতো? ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশন। এটা আমার সিম্পলি কী হলো? সিস্টেমের মধ্যে ইলেকট্রোফাইল গিয়ে অ্যাড হয়ে গেল, আমার এটা হলো ইলেকট্রোফিলিক অ্যাডিশন। পরের স্টেপে কী হচ্ছে তার উপর ডিপেন্ড করে আমার অ্যাডিশনটা আমার সাবস্টিটিউশন হতে পারে। পরের স্টেপ নিয়ে আমার তখন ভাবনা চিন্তা দরকার নেই। এটা আমার কী হলো? ইলেকট্রোফিলিক অ্যাডিশন, বোঝা গেছে? এটা আমার কী হচ্ছে? ইলেকট্রোফিলিক অ্যাডিশন। তুই ভাব এবার যদি সিস্টেমের মধ্যে একটা Br মাইনাস থাকে, ও গিয়ে কী করবে? Br মাইনাস এখানে অ্যাটাচ হয়ে যাবে। এটা এই রিয়াকশনটা আমাদের কিছুদিন পরেই আছে, ডাবল বন্ডের মধ্যে HBr অ্যাডিশন, আমি তুই পরের সপ্তাহে হয়তো পড়বো, ঠিক আছে? এটা তোর আছে মার্কনিকফ রুল, অ্যান্টি মার্কনিকফ রুল আছে, এইগুলো সিলেবাসে আছে, এখান থেকে প্রত্যেকটা থেকে কোশ্চেন আসে, ক্লাস 11 আসবে, 12 আসবে। তাহলে আমি দেখ এখানে H প্লাস যে তোকে বোঝালাম, Br মাইনাস যদি সিস্টেমের মধ্যে দিয়ে দিই, এটাও আমি বুঝলাম যে ভাই Br মাইনাস এখানে গিয়ে অ্যাড হয়ে যাবে। তাহলে দেখ আমার কী হবে বলতো? CH2Br আর এটা CH3 পেয়ে যাবো, ওই ধরনের মলিকুল। যাই হোক, এটা আমার কী হলো ভাই? ইলেকট্রোফিলিক অ্যাডিশন, বোঝা গেল? ইলেকট্রোফিলিক অ্যাডিশন। পরেরটা লিখতে পারিস চাইলে, কিন্তু এখন কিছুই বুঝবো না পরেরটা। নাম্বার সি লেখ, ফ্রি রেডিক্যাল এডিশন রিয়াকশন। নাম্বার সি লিখছিস, ফ্রি রেডিক্যাল এডিশন রিয়াকশন। ফ্রি রেডিক্যাল এডিশন রিয়াকশন জাস্ট এখন আমি তুই লিখে রাখবো, কদিন পরে উইথ মেকানিজম দেবো। ফ্রি রেডিক্যাল
অ্যাডিশন রিয়াকশন, ঠিক আছে? মেকানিজম আমি কদিন পরে দেখবো, জাস্ট সিম্পলি এখানে একটা এক্সাম্পল লিখে রাখি, সেটাই সাফিসিয়েন্ট হবে আমার তোর জন্য। এখন লিখ, মেকানিজম পরে দেখবো, চাপ নেওয়ার কিছু নেই। চল দেখ, ধর তোর কাছে আছে এই মলিকুলটা, জাস্ট আপাতত সিম্পলি জাস্ট দেখতে থাক, চাপ নেওয়ার কিচ্ছু নেই। এই মলিকুলটা তোর কাছে আছে, এই মলিকুলটার নাম কি বলতো? এটা মলিকুলটার নাম কি? এটার নাম কি হবে? এটার প্রপিন, এক্স্যাক্টলি প্রপিন। আচ্ছা, এর মধ্যে আমি দিলাম কি ভাই? HBr আর পারক্সাইড। কেন দিচ্ছি সব কদিন পরে জানবো, এখন কিচ্ছু চাপ নিতে হবে না, তুই জাস্ট সিম্পলি এরকম আঁক, HBr পারক্সাইড, HBr পারক্সাইড, HBr পারক্সাইড, ঠিক আছে? হাইড্রোজেন পারক্সাইড নেবো না, ইজিলি অন্য পারক্সাইড সব দেখবো পরে। HBr পারক্সাইড প্রোডাক্ট, এখন আমি তুই যেভাবে আঁকছিস সিম্পলি একে রাখ, কদিন পরে সব বুঝে যাবো। কারণ সামনেই কোনো স্কুলের ভাই অর্গ্যানিক পরীক্ষা আছে, এবং অর্গ্যানিক এই ফার্স্ট চ্যাপ্টারটা আছে, ফার্স্ট চ্যাপ্টারের মধ্যে এইগুলো স্বাভাবিকই আছে, ঠিক আছে? আমি দিলাম কি ভাই? CH3 প্রপিন মলিকুলের মধ্যে HBr পারক্সাইড দিয়েছি, আমি প্রোডাক্ট পেলাম। প্রোডাক্টটার নাম কি বলতো? 1-ব্রোমোপ্রোপেন, এক্স্যাক্টলি, বা ব্রোমোপ্রোপেন, তাই না? এক্স্যাক্টলি ঠিকই বলেছিস। CH3 CH2 CH2 আমি হচ্ছে পেলাম প্রোডাক্টটা। এটা হচ্ছে আমার ফ্রি রেডিক্যাল এডিশন রিয়াকশন। তুই মনে রাখবি, যখনই দেখবি না এরকম পারক্সাইড দিয়ে কিছু হচ্ছে, তুই এটা মনে রাখবি হচ্ছে ফ্রি রেডিক্যাল রিয়াকশন চলছে। যখনই দেখবি এরকম পারক্সাইড দিয়ে কিছু হচ্ছে, তুই বুঝবি এটা ফ্রি রেডিক্যাল কিছু চলছে। যাই হোক, চল 2 এর মেকানিজম এগুলো সব পরে দেখবো। নাম্বার 3, আমাদের লাস্ট টাইপ অফ রিয়াকশন, এলিমিনেশন রিয়াকশন। এলিমিনেশন রিয়াকশন ডিটেলসে তোর ক্লাস 12-এ আছে উইথ মেকানিজম, ক্লাস 11-এ মেকানিজম নেই। স্কুলে যদি পড়ায় তাহলে দেবে এলিমিনেশন, মোস্ট প্রবাবলি ISC-তে মনে হয় এই বছর অ্যাড করেছে ক্লাস 11-এর শেষে, দেখতে হবে একবার, খুব সম্ভবত অ্যাড করেছে, দেখছিলাম SN1 SN2 তো আছে, E1 E2 আছে কিনা দেখতে হবে। এলিমিনেশন যদি থাকে তো করবো। এলিমিনেশন রিয়াকশন, আচ্ছা এলিমিনেশন রিয়াকশন জাস্ট সিম্পলি আমি তুই দেখি একটা এক্সাম্পল। এই রিয়াকশানও আমি তুই ক্লাস 10-এ উপর পড়েছিলাম, ক্লাস 12-এ গিয়ে উইথ মেকানিজম পড়বো। জাস্ট সিম্পলি একটা দেখে রাখি এলিমিনেশন রিয়াকশন। এলিমিনেশন মানে কি, আমি ভাই সিস্টেম থেকে বুঝতেই পাচ্ছি, এলিমিনেশন মানে কি বের করে দেবো কাউকে, তাই তো? সিস্টেম থেকে বের করে দেবো। সাবস্টিটিউশন কিন্তু না, সাবস্টিটিউশন মানে একজনকেও ঢোকে একজনকেও বেরিয়ে যায়। এলিমিনেশন মানে সব বেরিয়ে যাবে, কেউ ঢোকার নতুন করে চান্স নেই। দেখ, এলিমিনেশন রিয়াকশন সিম্পলি একটা মলিকিউল নিচ্ছি, এইভাবেই তুই আঁক, আপাতত এইভাবে আঁক। বলতো এই মলিকিউলটার নাম কি? বল। ইথানল, এক্স্যাক্টলি ইথানল। দেখ, এটা হচ্ছে আমার ভাই, আমি CH3-টাকে এইভাবে খুলে আঁকতেই পারি, এঁকেছি CH3 CH2H, এটা আমার ইথানল মলিকুল। CH3 CH2OH, এই হচ্ছে আমার ইথানল মলিকুল, ঠিক আছে? ইথানল, এটা ইথানল। ক্লাস 10-এ তো ছিল, ISC বোর্ডে তো ছিল। ইথানলের মধ্যে দেখবি ইথানল অ্যালকোহল চ্যাপ্টার ছিল তো ক্লাস 10-এ, একদম অর্গ্যানিকের লাস্টে অ্যালকোহল কার্বক্সিলিক অ্যাসিড। তোমরা দেখবি অ্যালকোহলের মধ্যে কনসেন্ট্রেটেড H2SO4 আর 170 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা দিয়ে একটা রিয়াকশন, এটাও ছিল তোর ক্লাস 10-এর একদম শেষে। এটার মেকানিজম তোর আছে ক্লাস 12-এ। যাই হোক, চল এর মধ্যে আমি কাকে দিলাম আপাতত, একে জাস্ট একটু দেখে রাখ। কনসেন্ট্রেটেড H2SO4 170 ডিগ্রি সেন্টিগ্রেড, আমি তুই দরকার হলে মেকানিজম দেখবো ক্লাস 11 একদম শেষ দিকে অর্গ্যানিকের। ইথানলের মধ্যে আমি কাকে দিলাম ভাই? কনসেন্ট্রেটেড H2SO4 170 ডিগ্রি সেন্টিগ্রেড। প্রোডাক্টটা আমি কী পাবো? প্রোডাক্টটা ভালো করে দেখবি, হয়ে গেছে? এটা দেখেছিস? অ্যালকোহলের মধ্যে আমি কাকে দিচ্ছি? কনসেন্ট্রেটেড H2SO4 170, কনসেন্ট্রেটেড H2SO4 170, 140 দিলে কী হবে? সেখানে আবার প্রোডাক্ট আলাদা হবে। এগুলো নিয়ে আপাতত চাপ নেওয়ার কিছু নেই, তুই আপাতত জাস্ট রিয়াকশান দেখতে থাক। আচ্ছা, কী হচ্ছে বলতে, এখান থেকে না আমার ওয়াটার বেরিয়ে যাবে, ওয়াটার এলিমিনেট হবে। ওয়াটার কীভাবে এলিমিনেট হবে? এদিকে দেখা, এখান থেকে OH, আর ঠিক পাশের কার্বন থেকে H। পাশের কার্বন মানে মনে আছে আগের দিন বলছিলাম আলফা কার্বন, আলফা কথাটা রেসপেক্টিভ ছিল, মানে সরি আলফা কথাটা হচ্ছে আমার একটা রিলেটিভ টার্ম ছিল। দেখ, এই মলিকুলে OH-এর রেসপেক্টে আলফা কার্বন এটা হবে না, OH-এর সাথে লেগে থাকা কার্বন হবে হচ্ছে আমার আলফা কার্বন, স্বাভাবিকভাবেই। ওর পরের কার্বনটা আমার কী কার্বন হবে? বিটা কার্বন হবে। আগের দিন আমি আলফা বিটা জেনেছি অলরেডি। তাহলে আমার এলিমিনেশন রিয়াকশন আমি তো এখন যেটা দেখছি সেটা আমার কী হচ্ছে বলতো, আলফা কার্বন থেকে কেউ বেরোবে আর বিটা কার্বন থেকে কেউ বেরোবে। তার মানে আমি তো এখন দেখছি কি বলতো, আলফা বিটা এলিমিনেশন। আমাদের সিলেবাসে আলফা বিটা এলিমিনেশন আছে ক্লাস 12-এ অ্যাকচুয়ালি। এখন তুই জাস্ট ব্যাপারটা দেখ, আলফা বিটা এলিমিনেশন। তাহলে ভালো করে দেখ ভাই, আলফা কার্বন থেকে OH, বিটা কার্বন থেকে H আর OH মানে HOH মানে H2O, মানে আমার ওয়াটার এলিমিনেট হয়ে চলে গেল। বাকি প্রোডাক্টটা আমি কী পাবো বলতো? দেখ এদিকে দেখা, CH2, ভাই CH2-র একটা হাত ফাঁকা, পাশের CH2, এই যে ভাই CH2, এই CH2-র একটা হাত ফাঁকা। দেখ, পাশাপাশি দুজনে যদি একটা করে হাত ফাঁকা থাকে, ওদের মধ্যে বন্ধুত্ব হলো, মানে বলতে কি ওদের মধ্যে আমার বন্ড ফর্ম হলো। এরও একটা হাত ফাঁকা, পাশের জনের একটা হাত ফাঁকা, তাহলে ভাই দুজনের মধ্যে আমার বন্ধুত্ব হলো। তার মানে আমার কী হয়েছে বলতে, এই মলিকুলটা আমি তুই পেলাম,
প্লাস আমি পাবো হচ্ছে এখান থেকে ওয়াটার অ্যাজ এ প্রোডাক্ট পাবো। এইটা হচ্ছে দেখ আমার এলিমিনেশন রিয়াকশন হলো। দেখ মলিকিউল থেকে আমার কেউ এলিমিনেট হয়ে বেরিয়ে চলে গেছে, তাই না? তাহলে এটা হচ্ছে আমার এলিমিনেশন রিয়াকশন। কেন কীভাবে হলো আমি তুই কদিন পরে জানবো। 140 ডিগ্রি সেন্টিগ্রেড দিলে আমার কিন্তু প্রোডাক্ট আলাদা হবে, ঠিক আছে? এই হচ্ছে আমার এলিমিনেশন রিয়াকশন। এইবারে চল দেখি একটা দুটো কোশ্চেন এখান থেকে কী ধরনের কোশ্চেন আসে। এই কটাই তোর জন্য সাফিসিয়েন্ট টাইপ অফ রিয়াকশনের মধ্যে। একটু বার কর দেখি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো যেগুলো গ্রুপে পাঠিয়েছিলাম। আমি বলছি কোন স্কুলের কত নাম্বার। ডাউনলোড হয় না তার কারণ তুই অনেকদিন পরে ডাউনলোড করার চেষ্টা করেছিস। 2023-24 আচ্ছা বার কর দেখি সেন্ট্রাল মডার্ন জুলাই, সেন্ট্রাল মডার্ন জুলাই ওই পিডিএফগুলোর মধ্যে দেখ সেন্ট্রাল মডার্ন জুলাই লাস্ট ইয়ারের কোশ্চেন, হয়তো এই বছরের কোশ্চেনও সেম কোশ্চেনই দিয়েছে। সেন্ট্রাল মডার্ন জুলাই বার করেছিস? সেন্ট্রাল মডার্ন জুলাই বেরিয়েছে, বেরিয়েছে। আচ্ছা সেন্ট্রাল মডার্ন জুলাইয়ে চলে যা কোশ্চেন নাম্বার, সেন্ট্রাল মডার্ন জুলাই কোশ্চেন নাম্বার 15 পিডিএফের পেজ নাম্বার 4। সেন্ট্রাল মডার্ন জুলাই কোশ্চেন নাম্বার 15 পিডিএফের পেজ নাম্বার 4 পেয়েছিস খুঁজে? পাওয়া গেছে কোশ্চেন নাম্বার 15 খুঁজে? আচ্ছা কোশ্চেন নাম্বার 15-এর মধ্যে দেখ বলেছে ক্লাসিফাই দ্য ফলোয়িং রিয়েজেন্টস, দেখা যাচ্ছে তো? ক্লাসিফাই দ্য ফলোয়িং রিয়েজেন্টস শোন ইন দ্য ফলোয়িং ইকুয়েশনস অ্যাজ নিউক্লিওফাইলস, ইলেকট্রোফাইলস অ্যান্ড ফ্রি রেডিক্যালস। কোশ্চেন ক্লিয়ার? 15-এর কোশ্চেন নাম্বার 1 দেখ। আচ্ছা বলতো কোশ্চেন নাম্বার 15-এ যে তিনখানা রিয়াকশান দেওয়া আছে, আমি আর বোর্ডে লিখছি না, কোশ্চেন নাম্বার 15-এ যে তিনখানা রিয়াকশান দেওয়া আছে তোকে বলেছে ওই তিনখানা রিয়াকশানের মধ্যে রিয়েজেন্টগুলোকে তোকে ক্লাসিফাই করতে হবে ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল আর ফ্রি রেডিক্যাল হিসেবে। আচ্ছা কোশ্চেন নাম্বার 15-এর 1 বল দেখি ওটা কী হবে? 15-এর 1 যেটা আমার তোর কাছে আছে, 15-এর 1 যেটা আছে কী হবে বলতে ওটা কোন রিয়াকশান বলতো? বাই দা কোশ্চেন নাম্বার 15-এর 1 এটা সব স্কুলে আসবে এই ধরনের, এটা ফার্স্ট চ্যাপ্টার থেকেই কোশ্চেন। কোশ্চেন নাম্বার 15-এর 1 ওটা কোন ধরনের রিয়াকশান, কী রিয়াকশান, নামটা কি ওই রিয়াকশানটার?